হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মিলি। অনেকদিন পরেই সবার সাথে দেখা হচ্ছে, কারণ আমি একটু বিজি ছিলাম, প্লাস আমার এক্সামস চলছিল, আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না। তো অনেক দিন ধরেই ভিডিওগুলো করা ছিল, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। আমি একটা জায়গা গেছিলাম, আর তোমরা গেস করবে যে আমি কোথায় গেছিলাম, আর আমি ভিডিও শেষে জানিয়ে দেবো। সো দুজন ব্যক্তি এলো অনেক লেটে। লেটে আসার পরও তোমরা দেখো কেমন করছে। জানি না এদেরকে নিয়ে আমি কোথায় যাব। চলো, ওদের কথা ছাড়ো। আমি কোথায় যাচ্ছি তোমাদেরকে ওটা দেখাই। তো আমরা বনগাঁ লোকাল ধরে চলে গেছিলাম শিয়ালদাতে। তো আজকে আমাদের ভাগ্য কী ছিল জানি না, বাট বনগাঁ লোকাল আজকে পুরো খালি। মানে সিরিয়াসলি এটা ভাবা যায়? তারপর বাসে উঠে পড়লাম। গল্প করতে করতে বাকি রাস্তাটাও কাটিয়ে দিলাম। যতই কথা বলি কেন জানি না মনে হয় গল্প শেষই হচ্ছে না আমাদের। কী যে হবে আমাদের লাইফে কে জানে। আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। তো তোমরা দেখে আই থিঙ্ক গেস করতে পারছো আমি কোথায় এসেছি। আর যদি নাও পারো আমি লাস্টে বলেই দেবো যে আমি কোথায় গেছিলাম। তো আমি ওখানে গিয়ে দেখলাম কর্ড সেট, সোয়েটার, ওয়ান পিস সব ওখানে 200 থেকে স্টার্ট। সো ভেবেই নাও আমি কোথায় গেছি। তো তারপর আমি চলে গেলাম এম বাজারে। এম বাজারে গিয়ে আমার ওখানে কিছু কেনার ছিল মাম্মার জন্য, তো আমি ওগুলো নিয়ে বিল করে চলে গেলাম আমি ঘুরতে। কেনাকাটাতে এতটাই ব্যস্ত ছিলাম যে আমি ভুলেই গেছিলাম ভিডিও করতে। তো আমি কী নিয়েছি ওটা আমি তোমাদেরকে পরে দেখাবো, বাট তারপর আমি চলে গেলাম জুডিওতে। জুডিওতে গিয়ে সোয়েটারের দাম দেখে আমি ভাবলাম যে লাইক এটা আমার জায়গা নয়। তো তাই আমি বেরিয়ে এসে বসে আছি। আমাদের এত পায়ে ব্যথা করছিল, আমাদের কারোর চলার মতো ক্ষমতা ছিল না একটুও। জুডিওর বাইরে একজন সুইট আন্টি চা বিক্রি করছিল। দেন আমাদেরকে ক্লান্ত দেখে আন্টি নিজে এসে বলল কি তোমরা একটু চা খাও, দিলে তোমাদের ভালো লাগবে। দিয়ে আন্টি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সাথে অনেকক্ষণ গল্প করলো, তার লাইফের কথা বলল, যে ওখানে কেন উনি চা বিক্রি করছেন এবং ওনার হাজব্যান্ড ওনার সাথে কী করেছে আমাদেরকে বলল। তারপর আন্টিকে টাটা বলে আমরা চলে গেলাম খেতে। অ্যান্ড অবভিয়াসলি খাওয়া মানে মোমোই বুঝি আমরা। ওখানে 35 রুপিসের মোমোস পাওয়া যাচ্ছিলো, তো আমি জাস্ট দেখেই শকড। দেন আমি সানফ্লাওয়ার্স কিনলাম। কেন জানি না লোকে ভাবে যে ফুল কিনেছি মানে কাউকে দেওয়ার জন্যই। কেন নিজের জন্য কি কিনতে পারি না নাকি? মাঝে মাঝে এরকম ছোটোখাটো গিফট তো আমরা নিজেরাও ডিজার্ভ করি। বাট এই ফুলটা আমার জন্য ছিল না, আমি স্পেশাল পার্সনকে দেওয়ার জন্য নিয়েছিলাম। বাট যেতে যেতে অনেকটাই রাত হয়ে গেছিলো। লেট হওয়ার জন্য উনি রাগ করে বসেছিলেন। যেতে যেতে রাত 10:30 বেজে গেছিলো। অবভিয়াসলি রাগ করাটাই স্বাভাবিক। রুমে পৌঁছে দেখি উনি খুব রাগ করে বসে আছেন। তাই গিয়েই আমি যে জিনিসটা নিয়েছিলাম ওনার জন্য, আমার স্পেশাল পার্সনের জন্য, তাকে ওই জিনিসটা আমি দিয়ে দিলাম। তো উনি ওটা দেখে একটু রাগটা কমালেন। খুব হ্যাপি হয়েছিল মাম্মা ওটা দেখে। ওখানেই সব রাগ ঠান্ডা হয়ে গেছিলো, তাই আর আমি বকা খাইনি। তারপর এম বাজার থেকে আমি ওনার জন্য কী নিয়েছিলাম ওটা আমি দিলাম। ওটা দেখে তো আরও বেশি খুশি হয়ে গেল। ফার্স্ট ব্ল্যাক কালারের সোয়েটারটা ওটা আমার ছিল। আমি ওটা 200 টাকা দিয়ে কিনেছিলাম। আমি গেছিলাম গড়িয়াহাটে, নামটা সবারই চেনা। তো তোমরাও যাও, এখন খুবই ভালো কালেকশন এসছে, যেহেতু উইন্টার সিজন, তো খুবই ভালো কোয়ালিটি। তোমরাও গিয়ে একবার ঘুরে এসো আর আমাকে জানিও যে কেমন লাগলো। ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনের জন্য বাই বাই।